পেন কিলার, মাথা ব্যথা করছে, কোমর ব্যথা করছে, ছোট বোনদের ডিউরিং মেনসুরাল পিরিয়ড ডিসমেনোরিয়া হচ্ছে, লোয়ার অ্যাবডোমিনাল পেন, টুক করে গেলাম কাকুকে বললাম যে কাকু আমার তো পেট ব্যথা করছে, মাথা ব্যথা করছে, হাতে ব্যথা করছে, একটু অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, একটু ব্যথা করছে, টুক করে কাকু 2-4টা ট্যাবলেট দিয়ে দিল, খেলাম। এই জিনিসটা কিন্তু সাইকেল টু সাইকেল কিছু কিছু পেশেন্টের ক্ষেত্রে দীর্ঘদিন হয়ে যায়। কন্টিনিউয়াসলি 3 থেকে 4, 5, 6 বছর পেন কিলার খেয়ে যাচ্ছি আমি, কিন্তু আমি নিজেও জানি না পেন কিলারের নামটা কি আছে, কিন্তু ওষুধটা খেলে ব্যথাটা কমে যায়। একদম এই ভুল করবেন না। পেন কিলার কিডনির সবচেয়ে বড় শত্রু যদি থাকে কোনো ঔষধ, ক্যান্সারের যে মেডিসিনস গুলো আছে তার থেকেও খারাপ হচ্ছে পেন কিলার। সুতরাং টুকটাক করে পেন কিলার না খাওয়াই ভালো, ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত। আর অর্থোপেডিক্সের যারা ভুগছেন, যারা অস্টিও আর্থ্রাইটিস বা কোথাও কোনো হাড়ের মধ্যে গ্যাপ হয়ে গেছে বা কোনো প্রচন্ড ধরনের ফ্র্যাকচার, ফর দ্য টাইম বিং খুব অল্প সময়ের জন্য যদি কেউ পেন কিলার খায়, সঙ্গে যদি প্রচুর পরিমাণ জল খায় এবং সঙ্গে নেফ্রোপ্রোটেক্টিভ যদি কোনো মেডিসিন নেয় তাহলে চলে যায়। কিন্তু অনেকের একটা ক্রনিক পেন থাকে এবং প্রচুর পেশেন্ট আছে এই ক্রনিক পেন কিলার খেতে খেতে তারপরে হঠাৎ করে একদিন যখন একটা রেগুলার টেস্ট করায়, দেখা গেল ক্রিয়েটিনিনটা বেড়ে হয়ে গেল 2 থেকে 3, 4, এবং আলট্রাসোনোগ্রাফিটা করার পরে দেখা গেল কিডনি সাইজ দুটো ছোট হয়ে গেছে। ডাক্তারবাবু আমার যে কি হয়ে গেল ক্ষতিটা, আমি তো কিছুই বুঝতে পারলাম না, ক্রিয়েটিনটাও বেড়ে গেল আর আপনি বলছেন আলট্রাসোনোগ্রাফি করে কিডনি সাইজটা ছোট হয়ে গেল। এক্স্যাক্টলি এটাই হয়, এইভাবে হঠাৎ করে ডায়াগনোসিস হয়। হঠাৎ করে ডায়াগনোসিস হয়ে যায় যে কিডনিটা অলরেডি 20-30% খারাপ হয়ে গেছে এবং অলরেডি এই প্রগ্রেশনটা যদি চলতে থাকে 2, 4, 5, 10 বছরের মধ্যে এটা সিকেডি স্টেজ 1, 2, 3, A, B, 4 and 5 এ কনভার্ট হয়ে ESRD তে চলে যাচ্ছে। ESRD মানে ইন স্টেজ রেনাল ডিজিজ দ্যাট রিকোয়ার্স রেনাল রিপ্লেসমেন্ট থেরাপি লাইক হিমোডায়ালাইসিস, পেরিটোনিয়াল ডায়ালাইসিস অ্যান্ড রেনাল ট্রান্সপ্লান্টেশন অলসো। সুতরাং এই টুক করে পেন কিলার না খেয়ে পরামর্শ করা উচিত। মাথা ব্যথার প্রপার ট্রিটমেন্ট করা উচিত, হাড় ব্যথার অর্থোপেডিক্স ডাক্তার দেখিয়ে প্রপার ট্রিটমেন্ট করা উচিত। সুতরাং পেন কিলারটা যখন তখন না খাওয়াই ভালো, সেটাই আমি আজকে এই ভিডিওতে আমি বলতে চাইছি। ধন্যবাদ।